না ভালো রাস্তা, না পর্যাপ্ত আলো, না রয়েছে পানীয় জলের সুব্যবস্থা। অভিযোগ আবাসের বাড়ি থেকেও বঞ্চিত গ্রামবাসীরা। এবার রাস্তায় নেমে গ্রামবাসীদের এমনই সব অভিযোগ শুনলেন স্বয়ং রাজ্যপাল। এমনকি গ্রামবাসীদের অনুরোধে রাস্তার হাল দেখতে নিজেই হাঁটলেন মাটির রাস্তায়। আমাদের কিছু দরকার নেই, জলের দরকার, রাস্তা দরকার, এইসব জন্য আমাদের ঠিকঠাক হয়। আমাদের খুব অসুবিধা হচ্ছে যাওয়া আসা। আর এখানে জল বলি, এখানে জলটা মানে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। সুখাডাঙ্গা গ্রাম 2001 সালে আদর্শ গ্রামের তকমা পেয়েছিল পূর্ব বর্ধমানের এই গ্রামটি। তবে অভিযোগ আদর্শ বলার মতো এখন কিছুই নেই সেই গ্রামে। আউশগ্রাম গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত হলেও পঞ্চায়েত ভোটে সুখাডাঙ্গা গ্রাম সংসদ থেকে সিপিএম প্রার্থী জয়লাভ করায় সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয় গোটা গ্রাম। আমাদের এই 10-12 বছর হচ্ছে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে আবাস যোজনা, ঘর, সমস্ত জল, পানীয় জল থেকে সমস্ত দিক থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা বিডিওকে অভিযোগ করেছি, পঞ্চায়েত দপ্তরে অভিযোগ করেছি। আজকে রাজ্যপালকে আমরা ওই বিষয়টাকে দেখার জন্য আমরা জানালাম। ওখানে যাওয়ার পরে আমাদের হচ্ছে জেনারেল বডি মিটিং, প্রধান ডাকেন না। আমরা যেহেতু একটিটিয়া সিপিএম করি, যার জন্য আমাদের এখানে কোনো রাস্তাঘাট থেকে পানীয় জল, আবাস যোজনার বাড়ি কোনো কিছুই আমাদেরকে এখানে অ্যালাউ করে। রাজ্যপালকে তো বললাম যে এই যে রাস্তাঘাট নেই, আমাদের জলের ব্যবস্থা নেই, কোনো কারো জ্বর হলে ওই বর্ষাকালে কাঁধে করে নিয়ে যেতে হয় মেন রাস্তায়। তবে পুরো মাটির রাস্তা হ্যাঁ নামে আদর্শ গ্রাম, কিন্তু কোনো ঘোষণা হয়েছিল আদর্শ গ্রাম, কিন্তু কোনো সুযোগ নেই। বুধবার আমার গ্রাম প্রোগ্রামের অংশ হিসেবে এই গ্রামে আসেন সিবি আনন্দ বোস। সেখানে এসেই গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শুনেন তিনি। I will listen to all their grievances, all their complaints, and take it up with the appropriate authorities for appropriate action, and it will be followed up diligently from the Rajpal. এসব মিথ্যা অভিযোগ। এতদিন ধরে উনি পঞ্চায়েত সদস্য আছেন সিপিএম, উনি কি করছেন? উনি কেন এই গ্রামের উন্নয়নের জন্য উনি গলা ফাটাননি? চারিদিকে উন্নয়ন হচ্ছে, যথেষ্ট উন্নয়ন হচ্ছে, চারিদিকে রাস্তাঘাট, আলো সবই হচ্ছে, ওই গ্রামেও হবে। কিন্তু ওনার দায়িত্ব ছিল, উনি গ্রামের দীর্ঘদিনের পঞ্চায়েত সদস্য, ওনার এটা তুলে ধরা। এদিন গ্রামবাসীদের একটি প্রতিনিধি দলকে রাজভবনে এসে তাদের অভাব অভিযোগের কথা জানাতে বলেন রাজ্যপাল। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।